আজকে আমরা 1971 সালের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থাপনায় আমরা আজকে ঘুরলাম। তো ঘোরার পরিপ্রেক্ষিতে আমার যেটা আজকে মনে হয়েছে যে বিশেষ করে 5ই আগস্টের পরে, মানে 5ই আগস্টের পরে আমি প্রথম মুজিবনগর, আমাদের আটকবর বিভিন্ন নির্দেশনা এলাকাতে আসলাম এবং 5ই আগস্টের আগেও আমি আসছি। 5ই আগস্টের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেটা হচ্ছে যে একটা ফ্যাসিবাদী সরকারকে পতনের মাধ্যমে একটি বৈষম্যহীন সরকার প্রতিষ্ঠা করবে। কিন্তু আমরা দেখলাম যে ফ্যাসিবাদ সরকারকে বিদায় করতে যেয়ে আমার দেশের 71 সালের মুক্তিযুদ্ধের যে স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান, বিভিন্ন ধরনের ভাস্কর্য যেভাবে ধ্বংস করা হয়েছে, যেভাবে হামলা চালানো হয়েছে এবং আমাদের 71 সালের মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সংস্কৃতি এবং বিভিন্ন স্থাপনা যেভাবে মুছে ফেলার চেষ্টা হয়েছে, তাতে এটা পরিষ্কার বোঝা যায় 5ই আগস্টের পরে মূলত স্বাধীনতা বিরোধী শক্তিরই একটি উত্থান ঘটছে। না হলে তারা যেসব, যদি আমরা বলি বৈষম্য দূর করার জন্য যেসব জায়গাতে আসলে কাজ করার দরকার ছিল সেগুলোর কাজ না করে বরং আমরা দেখছি যে এই শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবেই মূলত দাঁড়িয়েছে। তাদের এই স্থাপনা বা এই মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান, তাদের এই জায়গাটার উপর তাদের কেন এত রাগ বা এত ক্ষোভ? তো মূলত তারা কি আসলে স্বাধীনতা বিরোধী শক্তিই ছিল, এটা পরিষ্কার মনে হচ্ছে। তারপর আমরা মনে করি যে এই 18 মাস পরে একটা নতুন নির্বাচিত সরকার এসেছে এবং সেটিও আমরা বলবো যে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, এবং এই সরকার অন্তত এখন উদ্যোগ নেবেন যে এই মুজিবনগর সহ যে বাংলাদেশের বিভিন্ন স্বাধীনতার যে স্মৃতি বিজড়িত 71 সালের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো আবার পুনরায় সংস্কার করে এটি অতি শীঘ্রই একটি যাতে একটা সুন্দর আবার একটা ইতিহাস আমাদের দেশের মানুষ, ছোটো ছোটো ছেলেপিলে যারা আছে সবাই যাতে বাংলাদেশের ইতিহাস জানতে পারে এই ভাস্কর্যের মাধ্যমে, এবং মুক্তিযুদ্ধের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য আমার মনে হয় যে এই ভাস্কর্যগুলো সংস্কার করবে। আর আপনারা জানেন যে আর মাত্র কয়েকদিন পরেই আমাদের 26শে মার্চ স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতা দিবসই আসলে যদি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিজড়িত যে স্থাপনাগুলো আছে সেই স্বাধীনতা দিবসেই যাতে অঙ্গীকার হয় যে এই স্থাপনাগুলো যাতে আগামী স্বাধীনতা দিবসের আসার আগে, অর্থাৎ 2027 সালের যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের আগেই সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত সকল স্থাপনা পুনরায় মেরামত সংস্কার করে একটি সুন্দর মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বাধীন দেশ আমরা আশা করি।